কতটা রাখেন আপনারা স্টুডেন্ট মিয়া, আপনাদের তো এরকম বিহেভ চলে না। হাজারে মামলা গাইছে। আমার সমস্যা বলতে আমি গরিব মানুষ, আমার এই যে এমনি মনে করেন আমি এরিয়ায় গাড়ি চালাই, আমি কখনো ওইগুলো উঠি না জীবনে। আজকে বই একটা যাত্রী না গেলে এই পর্যন্ত আসছি ভাই, আমি এটা নিয়ে আমি ঢুকে পড়তাম আবার ভাই, আমার সেই সুযোগটা দেয় নাই তারা ভাই। আমি অন্তত একটা যাত্রী উঠে নেবে, আমি খালি আসছি ভাইয়া, আমার বিবেকটা থাকে, আমি খালি আসছি, একটা যাত্রী নিয়ে কিন্তু আমি আসি নাই। আমি এই রাস্তায় কখনো গাড়ি উঠি না, আমি আপনার মূলত চিপা দেখে আমার এরিয়াতে ঢুকে পড়তাম স্যার। গরিব মানুষ স্যার, আমি কর্ম করে খাই স্যার, আমি জানি, তারপরে আমার উঠতে চাই নাই স্যার। আমি একটা ব্যাগাইটার ভিতরে পড়ে গেছি, তার জন্য আমি উঠছি ভাই, ব্যাগাইটার ভিতরে পড়ে গেছি। আমি তো কখনো উঠি না রাস্তায় ভাই, আমি এই প্রথমবার ভাই উঠছি ভাই, তাও মনে করেন আমি গলিতে ঢুকে পড়তাম। আমার এরিয়া কিন্তু এটা ভাই, আমি রিক্সা চালে এরিয়া ভাই, আমি কখনো কোনো এখানে আশেপাশে কত সিসিটিভি ফুটেজ আছে, কখনো আমার মেনুরে গাড়ি চলছে যে কখনো পাইবেন না। আমার এরকম আমি এরিয়াতেই গাড়ি চালাই ভাই। আজকে ভুলবশত কোনো রকম আইসা বলছে আমি ভাই, জীবনে কখনো আসি নাই ভাই। কিন্তু আমার এই যে একটা মামলা, আমি গরিব মানুষ ভাই, আমি এত টাকা কইতাই নাকি ভাই, এটা তো আমি দেখিও নাই ভাই, কয় টাকা তারা লিখছে সেটা তাদের ছাড়া তো আর কিছু করার নাই ভাই। আমি গরিব মানুষ, আমি 400 টাকা রোজ জমা দিয়া এরকম চলি ভাই। আমি ওর টাকাটা কোথা থেকে দিব ভাই? আমার জন্য আমি কি বলবো ভাই? আমার বলেন ভাই, ভাই সবই অবৈধ ভাই। দুধ ধরতে গেলি আমাদের এই যে আমাদের মামলাটা দিছে, আমাদের লাইসেন্সের সমস্যা কোথায়? তারা যেহেতু টাকাই খাবে রাস্তা থেকে, আমাদেরকে বলো, আমাদেরকে প্রসেস করে দেখ, আমাদের একটা ব্যবস্থা না করলে হবে? প্রসেস তো করতে হবে নাকি? কাউকে টাকা দিছিল এর আগে? আমি জীবনে একটা মামলা কেন, আমার গাড়ি যদি একটা মামলা দেখাইতে পারে যে আমি মেনুরে খাইছি, তাহলে আমি গাড়ি চালাবো না। এরকম কোনো প্রতিনিধি আসে নাই ভাই, আমাদের নাই তো। আমরা তো ব্যাপার চালাচ্ছি না ভাই। আমাকে দেখছেন একটা যাত্রী নিতে, আমাকে দেখছেন বলেন যে একটা যাত্রী নিচ্ছি তাকে। আপনি আসছেন কেন তাইলে? আমি আসছি না, আমার রং মানছি, কিন্তু আমি তো ভাই না না, আপনি যে সব কথা বলা আছে আমি তো জায়গাটা নিতে পড়ে গেছি ভাই। ভাই যেটা আপনি একটা জিনিস বুঝেন ভাই, আমি ঠিক আছে না ভাই, ঠিক আছে না কেন ভাই? আপনার মামলা দিচ্ছি, আমি মানছি না, আমি মানছি কিনা আপনি আমার একটু সময় দিবেন না আপনারা, নাকি সেরকম না আপনাদের ভিতরে কোনটা? সেরকম কিছু নাই, সেরকম তো আপনার কিছু দেখতেছি না। কতটা রাখেন আপনারা স্টুডেন্ট মিয়া, আপনাদের তো এরকম বিহেভ চলে না। এসব বিহেভ করতেছে, এসব বিহেভ করে না ভাই। আপনার বলা শেষ হয়েছে, আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে বিধায় আমি আপনাকে এত স্বাধীনতা কাকে বলে জানেন? মত প্রকাশের স্বাধীনতা কাকে বলে জানেন? আপনাকে ডাম্পিংটা হয়েছে, ডাম্পিং যা খরচ আসবে ওইটাই স্বাধীনতা মানে বুঝেন? আপনি স্টুডেন্ট মানুষ, আপনাকে স্বাধীন বলে আমার আটকে মামলা দিয়ে এটাকে স্বাধীন বলে? তুই তো জান এটাকে স্বাধীন বলে ভাই? দেরি হচ্ছে, দেরি হচ্ছে যত দেরি ভাই আপনি কি বলেন, এখানে স্বাধীনতা বলে ভাই? আপনাকে আমি ভাই না, আমি আপনাকে ধরে নিয়ে এসেছি। না না আনেন না, ঠিক আছে আমি আনছি, আমি ভুল স্বীকার করছি। এই জন্য আমার তো একটা ছাড়ক নাই ভাই, আমাদের একটা ছাড় দিচ্ছে। আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে, এই কারণে আমি আপনাকে কথাগুলো বলতে দিলাম। যান যান, হয়েছে অনেক হয়েছে। বলা শেষ হয়েছে না? চলেন ভাই আমি গরিব মানুষ ভাই, আমি কি করবো ভাই? টাকা তো কোথায় পাবো ভাই? রাতুল ভাই, এই নূর ভাই বলেন আমি কোথায় পাবো? আমি গরিব মানুষ ভাই, আমি দিনে খাই ভাই, আমি এত টাকা কোথায় পাবো ভাই? আমি রুম ভাড়া দিতে পারি না ভাই, আমার যে পরিস্থিতি ভাই, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না ভাই। এই যে একটা মামলা দিল ভাই, খুব খারাপ লাগতেছে আমার কাছে ভাই, কেন আজ একটা মামলা ভাই, কোনো কামের নামে একজনকে মারতাম, গালি দিতাম, তাহলে আমার একটা ভুল ছিল, আমি সেটা মানতে পারতাম। জানেন না আপনি? আমি তো কখনো আসি নাই ভাই। এটা নিয়ম, এই হলো তার স্বাধীন। আপনারা বলছে ওই যে আরে লই আইছি, হ্যাঁ খুব বললো যে ছাইরা দিব, আবার কয় হবে না, এটা কেমন কথা? আমি তো এই লোকটারে লই আইছি, এই আমাদের দেশ স্বাধীন, আমার এই সরকার প্রবর্তন করলাম এই জন্য। অবৈধ তো আমরা জানি যে এটা অবাধ, এটা অবাধ একটা পুরিয়ালা চলবো না বাংলাদেশে। এটা খুলে দেন যে অটো গাড়ি চলবো না বাংলাদেশে, আমরা চালাবো না, আমরা যে কাম করছি সেই কাম করে খাম।
অনেক বলতে ভিক্ষা করতে নাম দিব ছেলেগুলো কোন তাহলে আমরা ভিক্ষা করি দেন 2 টাকা 4 টাকা বলেন ওদের কথাও ঠিক আছে। বলেন তাহলে আমাদের সব কিছু ফুলাই দেন চালাবো না গাড়ি আর মারবা যারা এই যে যে রাজনীতি করছিস তাদেরকে লাইসেন্স দিল কেন? এটা লাইসেন্স দিছে কেনা তারা দিলে তো এরা চালাইতে পারতো না। লাইসেন্স দিছে সরকারে। আমি তো পুলিশ লয়ে আইছি আমি তার তো নিয়েছি আমি গাড়ি নিয়েছি তার তো নিয়েছি আমার গাড়ি এদের কোনো লাইসেন্স নাই, এদের কোনো ট্রেনিং নাই, কোনো কিছুই নাই এদের। বলতে পারবেন যে এদের কোনো কিছু আছে? তাহলে কাদেরকে আগে ধরতে হবে? যারা ইম্পোর্ট করতেছে তাদেরকে আগে ধরতে হবে। তারপরে ওরা যখন এই জিনিসপাতি না পাবে তাহলে অবশ্যই অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে অবশ্যই তারা যে কোনো পদ্ধতি ব্যবহার করে নিত। ঠিক আছে, আমার কথাটা এটা আপনারা বুঝতে পারছেন? তাই এদের উপরে অত্যাচার করে তো লাভ নাই। আগে ওই জায়গায় দোকান দিলে আছে, যাই দেখেন দোকানে ব্যাটারির অভাব নাই, আগে ওগুলো সিল করে নিয়ে যান। কথা কি বুঝছেন ভাই? আগে যদি গোড়ায় না ধরে খালি ডালপালায় ধরা হয় তাহলে কোনো কিছু করার নেই। এদের কারণে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, কিন্তু আগে তো মূল গোড়ায় ধরতে হবে। এরা এটা পাইলো কই? এটা ইনপুট করে দিল কেটা? আমি কিস্তি উড়ে ভাই গাড়িটা কিনছি এক সপ্তাহ তাহলে তো হ্যাঁ কিনতে পারতো না, না আইলে কিনতে পারতো না। আমাদের দেশের লোক যদি ইম্পোর্ট নাই করতো তাহলে এরা কিনতে পারতো। বলেন কথাটা, আমি এটাই বলতেছি। আমি তো ওদেরকে ওই যে দেখেন, অপরাধ নাই এটা বলতেছি। দেখছেন অপরাধ এটা কি ভাই অপরাধ সবার পক্ষে সমান। আমরা তো ডাম্পিং উড়াবো না গাড়ি বুঝছেন ভাই? সবার পক্ষে এটা সকল মিলে এই কাজটা সমাধান করতে হবে।